পাট থেকে কারখানায় তৈরি হচ্ছে বিশেষ ধরনের সুতা। বিশ্ববাজারে এসব পণ্য রফতানি করে আয় হচ্ছে প্রচুর বৈদেশিক মুদ্রা। বাংলাদেশি এই পাটের সুতা রফতানি হচ্ছে ইউরোপ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে। উত্তরাঞ্চলীয় জেলা বগুড়া থেকে বর্তমানে প্রতিবেশী দেশ ভারত থেকে শুরু করে সিঙ্গাপুর, দুবাই, জাপান, চীন, সৌদি আরব, কাতার, তুরস্ক, বেলজিয়াম সহ ইউরোপের বিভিন্ন দেশের বাজারে পাট পণ্য রফতানি হচ্ছে। বগুড়ার দুপচাচিয়া উপজেলার তালোড়া পৌর এলাকার নর্থ বেঙ্গল গোল্ডেন ফাইবার অ্যান্ড ডাইভার্সিস জুট মিলস লিমিটেড নামে পাটকল যাত্রা শুরু করে 2018 সালে। সুতা রপ্তানি থেকে আয় হচ্ছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। কারখানা কর্তৃপক্ষ জানায়, প্রায় 50 কোটি টাকা বিনিয়োগে স্থাপিত নর্থ বেঙ্গল গোল্ডেন ফাইবার অ্যান্ড ডাইভার্সিস জুট মিলস লিমিটেড বর্তমানে প্রায় 30 ধরনের সুতা তৈরি হচ্ছে। কারখানায় পাট থেকে কয়েক ধাপে হরেক রকম সুতা তৈরি হচ্ছে। যন্ত্রের খটখট শব্দ আর কর্মচাঞ্চল্য মুখর কারখানার পরিবেশ। এখানে প্রায় 250 জন শ্রমিক কাজ করছেন। যন্ত্রের কারিশমা আর শ্রমিকের শ্রমে ঘামে পাট থেকে তৈরি হচ্ছে পাটের নানান পণ্য। চিকন ও মোটা সুতা ছাড়াও তৈরি হচ্ছে পাটের বস্তা। এখানে 4 থেকে 52 পাউন্ডের পুরু সুতা তৈরি হচ্ছে। 14 পাউন্ডের সুতার নাম কালার কোটেড, 15 পাউন্ড সুতার নাম টাটামি, 72 পাউন্ড সুতার নাম বাউন্ডার। নর্থ বেঙ্গল ফাইবারের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ প্রসাদ বলেন, উৎপাদিত সুতার রফতানি মূল্য মানভেদে প্রতি পাউন্ড $600 থেকে $3,500 পর্যন্ত। জাপানে টাটামি সুতার অন্যরকম কদর আছে। বেলজিয়ামে চাহিদা বেশি কালার কোটেড সুতার। বগুড়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির তথ্যানুযায়ী চলতি বছর ভারতে পাটের বস্তা ও সুতালি রফতানি করে প্রায় $97 লাখ মার্কিন অর্জন করেছে।